ভূপৃষ্ঠ এমনভাবে কেঁপে উঠলে বড়জোর কি হতে পারে? ধসে পড়বে ঘরবাড়ি, দালান কোঠা, ভূমিকম্প কবলিত এলাকা হবে ধ্বংসস্তূপ। একজন সাধারণ মানুষ হয়তো এভাবেই ভাববেন। তবে ভূমিকম্পের ধ্বংসলীলা কতটা প্রলয়ঙ্করী হতে পারে তার একটা নমুনা দেখা গেছে ফিলিপাইনে। একবার নয়, দুবার নয়, কেঁপে উঠেছে ৬,০০০ বার। গেল সপ্তাহে ৭.৮ মাত্রার ভয়াবহ কম্পনের পর সোমবার পর্যন্ত ৬,০০০ আফটার শক রেকর্ড করেছে দেশটির ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বিভাগ। থেমে থেমে এই আফটার শকগুলো যতটা না উদ্বেগ বাড়িয়েছে, তার চেয়ে বেশি ভয়াবহ খবর ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে উপকূল রেখা ২০০ মিটার পর্যন্ত সম্প্রসারিত হয়েছে। ভেসে উঠেছে সমুদ্রের তলদেশ। দেখা যাচ্ছে সামুদ্রিক মাছ সহ বিভিন্ন প্রাণী। জুনের প্রথম সপ্তাহে ৭.৮ মাত্রার পর সোমবার আবারও ৬.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। প্রাণ হারায় ৬১ জন, ঘর ছাড়া হয় প্রায় ২,০০০ মানুষ। এই বিপর্যয় যখন তরতাজা, তখন আফটার শকগুলো আরও ভীতি ছড়াচ্ছে। থেমে থেমে ভূপৃষ্ঠের এমন কেঁপে ওঠা সুনামি হওয়ার আশঙ্কাকে বাড়িয়ে তুলেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতাও। ১৯৭৬ সালে সুনামিতে দেশটিতে মারা যায় ৮,০০০ মানুষ। এবার তেমনই একটা আশঙ্কা দেখছেন বিশ্লেষকরা। বলছেন, ফিলিপাইনের অবস্থান প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার অঞ্চলে হওয়ায় এই ঝুঁকি আরও বেশি। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।